গুড মর্নিং ফ্রম রঙ্গ। ডাউহিলের থেকেও ভৌতিক জায়গা এখনও এই রাস্তায় মাঝে মধ্যেই। প্রথম পর্বে আমরা দেখিয়েছিলাম রঙ্গর অপূর্ব প্রকৃতি, আর আজ রঙ্গর দ্বিতীয় পর্বে আমরা এক্সপ্লোর করব আরও কিছু ব্রেথ টকিং ডেস্টিনেশন। দালং ভিউ পয়েন্ট, ঝালং রিভার, রকি আইল্যান্ড, আর রহস্যময় নেওড়া ভ্যালি ফরেস্ট আর ভৌতিক জায়গা। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই জার্নি শুধু একটা ট্রাভেল নয়, একটা অনুভূতি। গুড মর্নিং ফ্রম রঙ্গ। এই সুন্দর সকাল ঝর্ণার পাশে বসে চায়ে চুমুক দিতে কি যে মজা লাগছে। ব্রেকফাস্টে চলে এসেছি। আমি ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি ম্যাগি। ব্রেকফাস্ট করে তারপরে সাইট সিনে বেরোবো। এখন ঘড়িতে সময় হয়েছে 9:15। চলো ব্রেকফাস্ট করে নিই। আজকে আমরা বেরিয়ে পড়েছি এই ভাইকে নিয়ে টোটাল সাইট সিনে। ভাইয়ের নামটা বলবে? আমার নাম রোদন তামং। রোদন তামাং। ফোন নাম্বারটা বলবে? আমার নম্বর 8945884160। আমি নাম্বারটা অন স্ক্রিনে দিয়ে দেবো, আর ডেসক্রিপশান বক্সেও আমি ভাইয়ের নাম্বার দিয়ে দেবো। তোমরা রঙ্গ ঘুরতে আসলে ভাইকে নিয়ে ঘুরতে পারো, খুব ভালো। পুরো মেঘ, মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর কি বলবো, আমার ভাষা নেই। তোমরা শুধু দেখতে থাকো, শুধু দেখো, এতটুকু মিস করবে না। আহা রে, ওহ, আমরা এসে পৌঁছালাম ডালগাঁও ভিউ পয়েন্ট। আমরা এই গেট দিয়ে যাব, ভিতরে ঢুকবো। সুন্দর একটা ভিউ পয়েন্ট, সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা চলে আসলাম ডালগাঁও ভিউ পয়েন্টে। সত্যি সত্যি বলে থেমে গেলাম। কি দেখছি আর তোমাদের কি দেখাচ্ছি, তোমরা কি দেখছো একটু ওয়েট করো, 1 সেকেন্ড। শুধু একবার জায়গাটাকে একবার দেখো, পাখির চোখে দেখো। আর সত্যি কথা বলতে এই জায়গা ক্যামেরায় দেখে অনুভব করা যাবে না। একটা আলাদা অনুভূতি এই জায়গার। ওই যে দূরের বাড়িগুলো, ওটা হচ্ছে ভুটান। লাল রঙের যে বাড়িগুলো, এই লাল রঙের বাড়িগুলো হচ্ছে ভুটান। আর আমি দাঁড়িয়ে কথা বলছি ভারতে। এই হচ্ছে ডালগাঁও ভিউ পয়েন্ট। আর উপর থেকে প্রকৃতি কিন্তু প্রকৃতির কাজ করে যাচ্ছে। বৃষ্টি শুরু হয়ে গেছে। ওই যে দূরে মূর্তি নদীটা, এই যে দূরে যে নদীটা, এই নদীটা হচ্ছে মূর্তি নদী, আর এটা হচ্ছে জলঢাকা, আর এই নদী হচ্ছে ঝালং। তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই বলবে। এত সুন্দর জায়গা খালি চোখে না দেখলে বিশ্বাস করা মুশকিল একদম, মানে আমি বোঝাতে পারবো না। এই যে গাছগুলো দেখছো, এই গাছগুলো সবই কিন্তু কফি গাছ। এই যে গাছগুলো সবই কফি গাছ। ডালগাঁও ভিউ পয়েন্টে আসলে কফি গাছ পাবে। আর এই গাছটা দেখছো, এই গাছটা হচ্ছে কুইনাইন গাছ। আমরা দেখে নিলাম ডালগাঁও ভিউ পয়েন্ট। এখন দেখি আমাদের জন্য কি অপেক্ষা করছে এই ওয়েদারে, এত সুন্দর ওয়েদারে। চলুন আপনাদেরকেও নিয়ে যাচ্ছি, আপনারাও চলুন আমার সাথে। এই হচ্ছে ঝালং নদী, আর সামনে যে পাহাড়, এই পাহাড়টা হচ্ছে ভুটান। মানে আমরা ভুটানের পাদদেশে দাঁড়িয়ে আছি, ঝালং নদীর সামনে। নদীতে জল নেই, কিন্তু বর্ষাকালে এর রূপ অন্যরকম হয়ে যায়।
ভয়ঙ্কর রূপ হয় এই ঝালং নদী। এই পাহাড়ের মাঝখান দিয়ে নদীর ধার দিয়ে এই রাস্তায় হেঁটে যেতে, পাহাড়ি রাস্তা হেঁটে যেতে একটা আলাদা অনুভূতি কাজ করে। এই মেঘের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, হাঁটছি আর গায়ে মেঘ, পুরো হাতের মধ্যে মেঘ লাগছে। এই যে বড় পাথরটা দেখছো, এটা হচ্ছে অ্যাপেল স্টোন, মানে পাথরটা পুরো অ্যাপেলের আকৃতিতেই এখানে রয়েছে। এটা একটা পয়েন্ট, তোমরা এই পয়েন্টটাকে দেখে নিতে পারো, অ্যাপেল স্টোন। আমরা যদি আরেকটু আগে আসতাম, কয়েক ঘন্টা আগে আসতাম, তাহলে এখানে এই ল্যান্ডস্লাইডের কবলে আমরা পড়তাম। আমাদের কপাল ভালো, আমরা বেঁচে গেছি। এই বর্ষাকালে কিন্তু এটাই একটা ভয় পাহাড়ের। আমরা ঝালং দেখে নিলাম, এখন দেখছি এরপরে আমাদের জন্য কি উপহারের ডালি নিয়ে বসে আছে। যাব সেখানে, দেখব সেই প্রকৃতির আরেক রূপ। ওয়েলকাম টু বিন্দু। ঘুরতে ঘুরতে একটা ট্রি ব্রেক না নিলে মনে হচ্ছে না ট্রিপটা সাকসেস হবে না। এইরকম পাহাড়ি হাওয়া, ঠান্ডা হাওয়া, আর বিন্দু নদীর পাশে দাঁড়িয়ে এক কাপ চায়, ওফ, ট্রিপটাই যেন আলাদা আলাদা মাত্রা এনে দিল। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who will try. বিন্দু নদীতে, আর বিন্দু নদীতে দাঁড়িয়ে প্রচন্ড এক্সাইটিং। নদীর ধারে একটু হাওয়া, মনটা যেন হারিয়ে যাওয়া, জলের সঙ্গে অনুভূতি নেওয়া, এই হচ্ছে বিন্দু। আমরা দেখে নিলাম বিন্দু, এখন লাঞ্চ করে নেব। খাবার দিয়ে দিয়েছে, আজকে আমরা হোমস্টেতে খাচ্ছি না, লাঞ্চ বাইরেই করছি। আমি নিয়েছি একদম ভেজ, আর এখানে ভেজের সাথে আছে ডিম, ভেজে আছে একটা সবজি আছে, ফুলকপির তরকারি, ডাল, চাটনি, শসা, আর সবই, আর ওখানে আছে ডিম। দু সাইডে দেখছো, এটা হচ্ছে সামসিং টি গার্ডেন। সামসিং টি গার্ডেন, এই হচ্ছে চায়ের পাতা, যে চাটা আমরা খাই টি গার্ডেনে। মানে ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যেখানে সূর্যের আলো ঢোকে না বললেই হয়। ঘড়িতে সময় হয়েছে 4:45, আমরা এখন আসলাম সাঁওতালি খোলা। এখান থেকে গাড়িটা ছেড়ে দিতে হবে, গাড়ি ছেড়ে দিয়ে আমরা এই গাড়ি নিয়ে নিয়েছি। গাড়ি নিয়ে এখন আমরা নেওড়া ভ্যালি ফরেস্ট, নেওড়া ড্যাম, 4টে সাইট সিন আছে, 4টে সাইট সিন আমরা কভার করব। দেখতে থাকো আমার সাথে, তোমরাও যাচ্ছ। এখানে 4টে পয়েন্টের জন্য কিন্তু এটা একদম সিন্ডিকেটের সামনে ওখানে বোর্ড দেওয়া আছে, 1300 টাকা করে গাড়ি পার গাড়ি নেবে। আমরা কিন্তু নেওড়া ভ্যালি ফরেস্টের মধ্যে আমরা ঢুকে গেলাম। এই ফরেস্টে রেড পান্ডা, মেঘলা চিতা, হিমালয়ান কালো ভল্লুক, কস্তুরী হরিণের দেখা মিলবে। ক্যামেরা ধরে আছি, যেটা দেখব তোমাদেরও দেখাবো। আমি চলে আসলাম লাভার্স পয়েন্টে। আমি কিন্তু একাই এসেছি, কারণ আমার সাথে কোনো লাভার্স নেই। আমার সাথে আছো তোমরা, তোমাদেরকে নিয়ে আমি চলে এসেছি। এই হচ্ছে লাভার্স পয়েন্ট। এই লাভার্স পয়েন্ট থেকে প্রকৃতিকে দেখো একটুখানি, কত সুন্দর পাখির আওয়াজ আর দূরে নদীর আওয়াজ, সব মিলেমিশে একাকার হয়ে গেছে। এই দেখো ময়ূর মুটে চলেছে, বেরিয়ে গেল মনে হয়।
বেশ ভালো সাইজের ময়ূরটা ছিল রে রকি, দেখেছিস? দেখেছি। সুন্দর জায়গা, জল একদম পরিষ্কার, নিচের পাথরগুলো পর্যন্ত 1 2 3 4 করে গোনা যাবে, একদম নিট অ্যান্ড ক্লিন, কাচের মতন পরিষ্কার জল। এই হচ্ছে নেওড়া ভ্যালি রিভার, পাহাড়ের পড়েছে, একটা সিনেমাটিক সিন। এই জায়গায় না আসলে তোমরা বুঝতে পারবে না কোথায় আমরা এসেছি। সব কিছু ক্যামেরায় ধরা যায় না, শিখায় কিছু উপলব্ধি করতে হয়, সেই অনুভূতিতে রেখে নিতে হয় হৃদয়ের মাঝখানে। দ্যাট ইজ নেওড়া ভ্যালি রিভার। শুধু জায়গাটাকে একবার দেখো প্লিজ, প্লিজ রিকোয়েস্ট করব। আর কমেন্টে লেখো কেমন লাগলো, অবশ্যই লিখবে, কমেন্টে কিন্তু লিখতেই হবে। আমরা চলে আসলাম নেওড়া ভ্যালির নেওড়া ব্রিজে। নদীর আওয়াজ আর সুন্দর প্রকৃতি, এখানে আসলে মনটা যেন একদম থমকে যায়। নেওড়া ব্রিজ, আমরা গরুর দেখা পেলাম নেওড়া ব্রিজে। I walked across an empty land. I knew the path. আমরা দেখে নিলাম নেওড়া ভ্যালি ব্রিজ। এবার আমাদের গন্তব্য ঝুলন্ত সেতু। এই ব্রিজে অ্যাট এ টাইম 5 জন করে উঠতে পারবে। এই হচ্ছে সাঁওতালি খোলার হ্যাঙ্গিং ব্রিজ, খুব সুন্দর দুলছে। কত সুন্দর! এটা কিন্তু কোনো পাখির মাথা না, এটা একটা গাছের ফল। চোখটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। ঘড়িতে সময় হয়েছে এখন 6টা, অনেকটাই বেলা হয়ে গেছে, তাও কিন্তু আমরা চলে এসেছি রকি আইল্যান্ডে। খুব সুন্দর জায়গা, তোমরা আসো। এই জায়গাটাকে তোমরা তোমাদের ট্রাভেল লিস্টে অবশ্যই রাখতে পারো। নাও দিস ইজ রকি আইল্যান্ড। আই লাভ সামসিং। এই হচ্ছে সামসিং ভিউ পয়েন্ট, কত সুন্দর জায়গা। দূরের পাহাড়েও জোনাকির মতো লাইট জ্বলে উঠেছে, আর ওই পাহাড় থেকে ভেসে আসছে ময়ূরের আওয়াজ। I walked across an empty land. I knew আমরা এখন হোমস্টেতে ফেরার পথে, রাতে ডিনার করব, ডিনার করে রাত্রিবাস। এই রাস্তাটা হন্টেড রোড, ডাউ হিলের থেকেও ভৌতিক রাস্তা। এখনও এই রাস্তায় মাঝে মধ্যেই ঘটে ভৌতিক ঘটনা। এই রোডটা কিন্তু হন্টার রোড, কাজ ছমছম করা। আমি কথা বলছি, আমার মধ্যেও একটা দেখালে বুঝতে পারবো গায়ের লোম কিন্তু এখানে খারাপ হয়ে যাচ্ছে। এখানে কিছু কিছু সময় বাইক চলতে চলতে অটোমেটিক বন্ধ হয়ে যায়, গাড়ি চলতে চলতে অটোমেটিক বন্ধ হয়ে যায়। এই হচ্ছে রঙ্গ যাওয়ার পথে, এই হচ্ছে ঘন্টার রোড। আমি কথা বলছি, আমার গায়ে কিন্তু একটা শিহরণ জাগছে। চলো, কালকে সকালে দেখা হবে। এখানে আর বেশিক্ষণ থাকবো না। খাবার দিয়ে দিয়েছে, এখানে রুটি আছে, মাংস, একটা ভাজি দিয়েছে, ডাল, স্যালাড, আর অর্ণবের জন্য ভাত আর পাঁপড়। চলো খেয়ে নিই, খেয়ে তারপরে কথা হবে। গুড মর্নিং। এই একটা সুন্দর সকালে ঝর্ণার পাশে চায়ে চুমুক দিতে একটা আলাদা ইমেজ। তোমরা এরকম এজ হোমস্টেতে থাকলে ঠিক এই জায়গাটা, আমি যেই জায়গাটা পাচ্ছি, এই জায়গাটা তোমরা পাবে। কবে আসছো? আজকেই ব্যাগ প্যাক করে ফেলো, ফটাফট চলে আসো। ভোরবেলায় এইরকম পর্দা খুলে কি অপরূপ দৃশ্য,
পাশের পাহাড়ে মেঘ ভেসে বেড়াচ্ছে আর সামনেই ঝর্ণা। এই দৃশ্য দেখতে কোথাও যেতে হচ্ছে না, একদম ঘরে বসেই। এই হচ্ছে এডস হোমস্টে। হ্যালো, ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আজকেও কিন্তু ম্যাগি। পাহাড়ে আসবো আর ম্যাগি নেবো না, এটা তো হয় না। ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করে আজকে এই পাহাড়, ঝর্ণা, নদী সাথে রঙ্গকে বিদায় জানিয়ে আজকে আমাদের গন্তব্য ব্যাক টু প্যাভিলিয়ন। একটা ইনফরমেশান দিয়ে দিই, কিছু ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দিচ্ছি। যেরকম অফবিট জায়গায় আসলে কিছু ইনফরমেশান মাস্ট, এবং এই জায়গায় আসবে কি করে। সব থেকে বেস্ট হচ্ছে ট্রেনে কাঞ্চনকন্যা 8:30 ছাড়ে শিয়ালদা থেকে। কাঞ্চনকন্যা ধরে মাল জংশন থেকে বাসে করে চালসা থেকে শেয়ার গাড়িতে রঙ্গ। শেয়ার গাড়ি কিন্তু বেশি নেই, 2টো শেয়ার গাড়ি পাওয়া যায় ওখানে, সেটাকে দেখে নিতে হবে। শেয়ার গাড়িতে লাগে 100 টাকা করে, চালসার থেকে রঙ্গ। এবার বলি কোন টাইমে আসবে। মার্চ থেকে অক্টোবর হচ্ছে বেস্ট টাইম, জুলাই আগস্ট বাদ দিয়ে, কারণ জুলাই আগস্ট হচ্ছে বর্ষাকালে পাহাড়ে না আসাটাই ভালো। এইখানে আসতে খরচা কত? অ্যাপ্রক্স 3000 টাকার মতো। এখানে অনেক হোমস্টে আছে, হোমস্টের ফোন নাম্বার, নাম সব আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশান বক্সে ফলো করে নিতে পারো। আর যেটা বলার, গরম জামা কিন্তু অবশ্যই আনবে। আজকে মে মাস, ওয়েদার দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো ওয়েদার, ঠান্ডা লাগছে। আমার জামা পরে রয়েছি তাও ঠান্ডা লাগছে। আর যেটা আরেকটা বলার, অফবিট জায়গাতে ক্যাশ ক্যারি করাটা অনেকটাই ভালো, কারণ অনেক জায়গায় নেটওয়ার্কের প্রবলেম থাকে, ফোনপে, গুগল পে অনেক সময় হয় না, সেই জায়গায় প্রবলেম হতে পারে। তার জন্য ক্যাশ ক্যারি করাটা অনেকটাই ভালো, খুবই দরকার। আর এখানে নেটওয়ার্ক মোটামুটি পাওয়া যায়, ভোডাফোন পাবে, জিও, এয়ারটেল, মোটামুটি নেটওয়ার্ক পাওয়া যায়। আজকে এই রকম ওয়েদারে দাঁড়িয়ে আছি। আজকে এখান থেকে ব্যাক করব 1টার সময়। এখান থেকে শেয়ার কার আসবে, আমরা শেয়ার কারে ব্যাক করব। এখনও টিকিট কিছু হয়নি, দেখা যাক কিভাবে কি করব। এনজিপি যাব, এনজিপি গিয়ে তারপরে এখান থেকে একটা শেয়ার কার ছাড়ে সকাল 8টায়, আর আরেকটা শেয়ার কার দুপুর 1টায় গেলে এনজিপি পৌঁছতে 5টা। এই পাহাড়ের উপরে একটা ছোট্ট গ্রাম, কত সুন্দর। আজকে মে মাসের 13 তারিখ, রঙ্গর পাহাড়ের উপর থেকে দাঁড়িয়ে এই রকম একটা দৃশ্য উপলব্ধি করছি। এই সমস্ত দৃশ্য ক্যামেরায় বোঝানো যায় না, এটা মনের একটা আলাদা অনুভূতি এনে দেয়। রঙ্গ এটা কিন্তু শুধু একটা ডেস্টিনেশন নয়, এটা একটা ফিলিং। আপনারা যদি ক্রাউড ফ্রি, পিসফুল পাহাড় পছন্দ করেন, তাহলে আপনাদেরকে আসতেই হবে এই রঙ্গতে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর এরকম সুন্দর অফবিট ট্রাভেল ভিডিও দেখতে ওয়াক উইথ হারাধন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন ঘড়িতে সময় হয়েছে 12:45। আজকে রঙ্গর থেকে বিদায় নিচ্ছি। আর এই দুদিন যাদের সান্নিধ্যে ছিলাম, এই হচ্ছে লাড্ডু ভাই, মানে বলার কোনো অপেক্ষাই নেই। হোমস্টে যতটা সুন্দর, প্রকৃতি যতটা সুন্দর, এই ভাই আছে, এই দিদি আছে, এরা ততটাই সুন্দর, এদের ব্যবহার ততটাই সুন্দর। খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না। লাড্ডু ভাইয়ের কাছ থেকে শুনে নেব এই হোমস্টের সম্বন্ধে, যে হোমস্টের কী ভাড়া আছে, কি পজিশান আছে, কিভাবে আসবে, সমস্ত কিছু একটু শুনে নেব। যত সংক্ষেপে হয় लाड्डू भाई একটু বলে দেবে। मेरा नाम लाडू तामंग है। मैं रोंगू में मेरा एक होम स्टे रिवर साइड में, रिवर स्टे बोल करके, तो यहाँ पर आप लोगों का ये रिवर साइड में मिलेगा। ये वो जो रूम है, वो खाना बना है, तो सब
पैकेज में होता है पर पर्सन का हिसाब से। और वो जो रेट है वो माने सीजनल होता है, आपका ऑलवेज सेम रेट ही नहीं रहता है, वो सीजनल होता है। और अगर आप लोग यहाँ पर आना चाहे तो कांटेक्ट कर सकते हैं मुझे, रोंगो रिवर स्टे बोल करके। और सर का जो चैनल है, अगर सर का रेफरेंस से आएंगे तो थोड़ा रेट में भी डिस्काउंट कर देंगे। वॉक विथ हाराधन बोल करके सर का यूट्यूब चैनल है, आप लोग उसको थोड़ा सब्सक्राइब कर दीजिए, वो अच्छा वीडियो देते हैं सर उसमें। तो सर का रेफरेंस से आने से थोड़ा वो कर देंगे, डिस्काउंट कर देंगे रेट। थैंक यू। শুনে নিলেন লাড্ডু ভাইয়ের কাছে। আচ্ছা লাড্ডু ভাই, রেট কি আছে এখানকার? रेट आपका यहाँ पर ऑलवेज सेम नहीं होता है, 1400 पर पर्सन, 1500 पर पर्सन होता है। পার হেড 14-15 এটা হয়, রেট আছে। সিজন ওয়াইজ এটা চেঞ্জ হয়। আমি ডেসক্রিপশন বক্সে লাড্ডু ভাইয়ের নাম্বার, হোমস্টের নাম ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। আর লাড্ডু ভাই যেটা বললো যে আমার চ্যানেলের নাম করে যদি কেউ আসো ওয়াক উইথ হারাদান, একটা ডিসকাউন্ট অবশ্যই পাবে। হোমস্টে আমি এর বাইরে কিছু বলতে পারবো না, এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর এদের ব্যবহার। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এই রকম কোনো একটা ট্রাভেল জার্নি এই টাইপেরই ব্লগে। সঙ্গে থাকো, দেখতে থাকো, সুস্থ থাকো। আজকের মতন গুড বাই।